আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, নবী তাড়াহুড়া করছেন, স্পিড পড়ছেন, যাতে কোরআন যেন ভুলে না যায়। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে বললেন, জিব্রাইল আমার নবীর কাছে মেসেজটা শেয়ার করো, আমার নবীর কাছে বার্তাটা পৌঁছে দাও। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনা। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কিতাব। 29 পারা সূরা কিয়ামার 16, 17 নম্বর, 15 নম্বর আয়াতে আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাক। নবী, হে আমার প্রিয় নবী, কোরআন মুখস্থ করার জন্য, কোরআন ঠোঁটস্থ করার জন্য, কোরআন মেমোরাইজ করার জন্য আপনার ঠোঁটটাকে দ্রুত সঞ্চালন করবেন না। আমি দেখতে পাচ্ছি খুব জোরে আপনি কোরআন পড়ছেন, কে বলছেন? জোরে বলেন না। আল্লাহ তার হাবিবকে সাবধান করছেন, হাবিব কোরআন মুখস্থ করার জন্য, কোরআন সিনায় জমিয়ে নেওয়ার জন্য দ্রুত ঠোঁট সঞ্চালন করবেন না। আপনি চুপচাপ বসুন। জিব্রাইল আলাইহিস সালাম আপনার কাছে গিয়ে একবার যখন কোরআন মাজিদ পড়বে, আপনি কোরআন শরীফটা শুনবেন, ওই গোটা কোরআনটাকে সিনার মধ্যে বসিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। দায়িত্ব কার? দায়িত্ব কার? নবী বললেন, এবার সত্য কথাটা শুনেন, 3 দিনের কমে যে ব্যক্তি কোরআন খতম করলো সে যেন কোরআন বুঝলো না। কদিন বলেন না? 3 দিন। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখো তো, বাড়িওয়ালা বেচারি হাফেজ সাহেব এনেছে 1000 টাকা কন্টাক্ট। হাফেজ সাহেব কত করে নিচ্ছ? 1000 টাকা। দোষ হাফেজ সাহেবদের দেবো কেন? যে গ্রামের মানুষ 30 লাখ টাকার মসজিদ করতে পারে, সেই গ্রামে যদি ইমামের বেতন 10,000 টাকা না দেয়, তো হাফেজ সাহেব তো এক খতম কেন, আমার তো মনে হয় এক পারা পড়ে 20,000 টাকা নেওয়া দরকার। কি বলছেন আপনারা? 30 লাখ টাকার মসজিদ করলে তো ইমামের মাইনেটা 10,000 দিলে কেন? দিলে না কেন? তোমার বাপের টাকা তুমি দিচ্ছ, ওটা তো গ্রামের টাকা না। গরিব এলাকা চলে কিভাবে? তো গরিব এলাকা মসজিদের টাইলসটা বসিয়েছে কোত্থেকে? ওটা কি সরকারি টাইলস? মসজিদে দেখি এসি লাগছে, কেন ফ্যানে নামাজ হয় না? এত গরম হয়ে গেছে, এত ইমানের জোশ বেড়ে গেছে, এসি লাগাতে হবে। এসি লাগিয়েছো ভালো কথা, কিন্তু ইমামের ওই বেতনটা, ইমামের অন্তরটা ঠান্ডা হচ্ছে তো? ইমামের সংসারটা চলছে তো? ইমামের বাড়িতে মাসে শেষে যে টাকাটা পাঠাচ্ছে, ইমামের বাপ ইমামের উপরে খুশি আছে তো? ইমাম যদি মাসের শেষে 10,000 টাকা বাড়িতে না পাঠাতে পারে, আপনি বলুন, আপনার 2টো ছেলে 2টো মেয়ে, বড় ছেলে কাজ করতে গেছে কলকাতা কিংবা ব্যাঙ্গালোর কিংবা হাওড়া হুগলি, মাসের শেষে আপনার বড় ছেলে যদি আপনার সংসারে 10,000 টাকা না পাঠিয়ে 3,000 টাকা 4,000 টাকা পাঠায়, বলুন আপনি বাপ হিসেবে ছেলের উপর খুশি থাকবেন? চুপচাপ কথা বলে না যে না, বাপ বলবে এরকম ছেলে দরকার নেই। তাহলে বাপ যদি ছেলের উপরে 3,000 4,000 টাকা না দিলে মাসের শেষে খুশি না থাকে, ইমামের বাপ ইমামের উপরে তাহলে খুশি আছে কই ভাই? আর ইমামের বাপ যদি না খুশি হয়, আপনার নামাজ হচ্ছে তো? ভাববেন সারা জীবন আলেমদাকে আমরা ঠকিয়ে এসেছি। আলেম মানে ফ্রি। ইংলিশ পড়াচ্ছে 1,000 টাকা অগ্রিম দিয়ে আসছে স্যারকে, স্যার আমার ছেলেকে গ্রামার, আর্টিকেল, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, টেন্স গুলে খাইয়ে দেবেন। কই হাফেজ সাহেবকে তো বলেননি আমার ছেলেটা 12 বছর বয়স হয়ে গেল, 14 বছর বয়স হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, এইচএস তারপরে দেবে, তারপরে এই গ্রাজুয়েশন, তারপরে এমএ পড়ার পরে ভালো ব্যবসা করবে, আমার ছেলে বিয়ে করবে, বিয়ে করে স্ত্রীর কাছে থেকে নাপাক হয়ে গেলে কিভাবে গোসল দিতে হয়, গোসল করতে হয় শিখিয়ে দিন, আপনার 500 টাকা দিচ্ছি। বলেছেন কখনো? আপনি ইমাম সাহেব মসজিদ থেকে চলে গেলে আমাদের গ্রামে নামাজ পড়ানোর লোক নাই, আপনি এমন সন্তান আমার তৈরি করুন, আপনার অবর্তমানে আমার ছেলে মসজিদে ইমামতি করবে, দিলাম 3,000 টাকা মাসে। কই কোনো বাপ গিয়ে বলেছেন? বলতে পারেননি। শিক্ষার জন্যই জাতি খরচ করে না। আমি কালকে আসামে বলেছি, আসামের মানুষ খালি বলছে হুজুর দোয়া করুন। আমি বললাম ভাই, দোয়ায় যদি সব হয়ে যায় তাহলে নবী তায়েফে গিয়ে মার খাবে কেন? নবী তো হাত তুলে বলতে পারতেন আল্লাহ 10,000 ফেরেশতা পাঠাও, 20,000 ফেরেশতা পাঠাও। পাঠাতেন না? পাঠাতেন না?
না, সব জায়গায় দোয়াতে কাজ, বলেন দোয়াতে সব জায়গায় কাজ হয়? কিছু কিছু জায়গায় পরিশ্রম করতে হয়। আসামের মানুষ আমাকে বলল দোয়া করুন, আমরা খুব বিপদে। আমি বললাম ভাই, বিপদে তো সেই জাতি পড়বে যে জাতি কোরআনটাকে মরা লোকের জন্য ফিক্সড করে নেয়। বিপদে তো সেই জাতি পড়বে যে জাতি মাসের শেষে ইমামের হাতে 10,000 টাকা তুলে দিতে পারে না। বিপদে তো সেই জাতি পড়বে যে জাতির বৃদ্ধ পিতামাতা, যার দোয়াটা সবচাইতে আল্লাহর কাছে কবুল হবে, যে সন্তানের জন্য সবচাইতে বড় পীর হচ্ছে বাপ মা। নিজের বাড়ির বৃদ্ধ পিতামাতা নিজের জন্ম দেওয়া পীরটাকে ঘরের বাইরে রেখে প্রত্যেকে বাইরের জেলা থেকে তকবির দিয়ে নে পা টিপতে টিপতে গলা পর্যন্ত টিপে দিয়েছে। কলা থেকে বেদানা, আপেল থেকে আঙ্গুর সব খাইয়েছে, 3 রকম মাংস করে খাইয়েছে পীর সাহেবের জান্নাত পাওয়ার লোভে। আর নিজের জন্ম দেওয়া পীরটাকে 6 বছর খেতে দেয়নি, বাপ সুগারে মরছে 10 টাকার ওষুধ কিনে দেয়নি। এই জাতির জন্য দোয়া করে কোনো কাজ অন্তত আমি বলতে পারবো, অন্তত হবে না। অন্য কোনো বক্তা বললে বলতে পারে। আজকের প্রত্যেকটা বাড়িতে বৃদ্ধ পিতামাতা কাঁদছে, কাঁদছে না? কাঁদে না? কাঁদছে। ছেলে মেয়ে বাপ মাকে তো মানে না। তাহলে এই জাতির জন্য কি করে আপনারা আশা করছেন? আবার বলছেন দোয়া করে কি করব? আপনাদের আসাম রাজ্যে আমি কালকের বলেছি, আপনি শুনলে অবাক হবেন, আসামের সমস্ত মাদ্রাসা বন্ধ করে স্কুল বানিয়ে দেওয়া হয়েছে। আপনি তো এখনো বাংলায় শান্তিতে মাদ্রাসা চালাতে পারছেন। দিন আসছে সামনে, সামনে দিন আসছে, যদি এখনই আপনার মধ্যে কোরআনের কাছাকাছি না পৌঁছান, কোরআন ধরুন, পড়ুন, শেখান, পড়তে দিন, ঐক্যর সঙ্গে থাকুন, মসজিদের সঙ্গে থাকুন, ওলামাদের সঙ্গে থাকুন, খাঁটি হাক্কানি পীর চিনতে শুরু করুন। কাদের পিছনে ছুটছি ভাই আমরা? সাউন্ড শোনা যাচ্ছে না? এত জোরে চিল্লাচ্ছে, শোনা যাচ্ছে না? ও ঠিক আছে। আল্লাহু আকবার। সকলে নিয়ত করুন, আজ থেকে গিয়ে বাপ মাকে নিজের কোলে তুলে নেবো ইনশাআল্লাহ বলেন। বাপ মাকে খাওয়াবো ইনশাআল্লাহ বলেন। ওরে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। সুবহানাল্লাহ। বাপ বদদোয়া করছে, বাপকে না খেতে দিয়ে কেউ যদি হজে যায়, হজ কবুল হবে তো? হ্যাঁ, আসল উদ্দেশ্য প্রথম ছিল ছেলে বাপের হাতে বায়াত হবে। একটা ছেলে বলুন আমি বাপের হাতে বায়াত হচ্ছি, বলুন দেখি, বলুন 500 টাকা দেবো নগদ। বলো হুজুর বাপের হাতে বায়াত হয়? কে বলেছে? ইয়েস, যদি না দেখাতে পারি আমার গাড়িটা ওখানে আছে, নিয়ে নেবেন। বাপ মায়ের খেদমত করা সন্তানের জন্য সুন্নাত না ফরজ? ফরজ। জানে না মুসলমান। কবি বলছে যে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা, এমন বাপ মাকে কখনো তুমি কষ্ট যেন দিও না। আহা, যে জন্ম দিয়েছে সেটা পীর নয়? তার দোয়াটা কখনো নিলি না ভাই? তার পায়ে ধরে কখনো 500 টাকা বাপের পায়ের কাছে ফেলে দাও। জুমার দিনে নামাজ পড়তে যাচ্ছ মসজিদে, ঈদের নামাজে ইমাম সাহেবের 2000 টাকা দিচ্ছ। সত্য পীর চেনা লাগবে। ইমাম সাহেবের 2000 দিলে বাপের হাতে তো ঈদের দিনে 100 টাকা কমপক্ষে দেওয়ার দরকার ছিল। ছিল না? ছিল না? এটা শুনে আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট তো তাদের হবে যাদের ব্যবসা 12টা বেজে যাচ্ছে, যারা সাধারণ মানুষকে ধোকা দিয়ে খেয়ে এসেছে, যাদের খাবার আপনাদের হাঁড়িতে চলে, তাদের তো মাথায় আগুন লাগবে যে কি বলছে রে বাপ মা পীর। নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা তোমার জান্নাত, বাপ মা জাহান্নাম। বাপ খুশি আল্লাহ খুশি, মা খুশি আল্লাহ খুশি, বাপ মা নারাজ আল্লাহ নারাজ। কথা কোনো 2 নম্বরই কথা হচ্ছে বলে মনে হচ্ছে নাকি? বাপ মাকে খেদমত করুন, জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোনো রোগ হবে না, কোনো বিপদ হবে না, কোন রকমের মুসিবতে আল্লাহ আপনাকে ফেলবে না, বলুন সুবহানাল্লাহ। তো যেটা শোনাচ্ছিলাম ভাই, আজকের মুসলমানদের দুর্দশার প্রধান কারণ হচ্ছে শিক্ষা থেকে আমরা দূরে সরে এসেছি।
ইমাম সাহেবের বেতনটা মাসের শেষে আমি আব্দুল্লাহ জুবাইর অনুরোধ করে বলে যাচ্ছি, অন্তত 10,000 টাকা ইমামের হাতে তুলে দেবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আর 10,000 টাকা ইমাম সাহেব পেয়ে মুরগির লেগ পিস আর বড় কালো মুরগির সাদা ডিম ভিটামিন যুক্ত খেয়ে ঘুমিয়ে পড়লে ইমামকে আল্লাহ ছাড়বে তো? কি বলছেন বলেন? মহল্লায় যদি একটা বেনামাজি থাকে, ইমামকে আল্লাহর সামনে সেদিন দাঁড় করানো হবে। মহল্লায় যদি একটা সুদখোর থাকে, ইমাম সাহেবকে আল্লাহর সামনে দাঁড়াতে সেদিন হবে। মহল্লায় যদি লোনের ব্যবসা চলে, মহিলা সমিতি চলে, ইমাম যদি মুখ বুজে সহ্য করে, মসজিদের সেক্রেটারি পথ চলে যাওয়ার ভয়ে যদি ভয় করে, ক্যাশিয়ার যদি টাকা জুমার দিনে না ওঠে এই জন্য যদি ভয় করে সত্য কথা বলা বন্ধ করে, ইমাম ক্যাশিয়ার সেক্রেটারিকে আল্লাহ কিয়ামতের দিন একই দড়িতে বাঁধবে, বেঁধে জাহান্নামে ফেলবে। শুনতে পাচ্ছেন? কিছু শুনতে পাচ্ছেন না? ইমামকে জিজ্ঞাসা করা হবে, ইমাম তোমার মসজিদে কি কোরআন ছিল? ইমাম বলবে হ্যাঁ। আল্লাহ জিজ্ঞাসা করবে, ইমাম তোমার কোরআনের আর মদিনার কোরআন কি আলাদা? ইমাম সাহেব বলবে না, মদিনার কোরআন আর বাংলার কোরআন এক। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ইমাম নবীর উপরে যে কোরআন এসেছিল তোমার উপরে কি সেই কোরআন ছিল? ইমাম বলবে হ্যাঁ আল্লাহ সেই কোরআন ছিল। আল্লাহ বলবে, ইমাম নবীর উপরে যে কোরআন ছিল তার মধ্যে তো সুদের বিরুদ্ধে কথা বলা ছিল। তোমার ঘরে জুমার মসজিদে যে কোরআন ছিল তাকে তো সুদের বিরুদ্ধে কথা বলা ছিল। তুমি জুমার দিনে সপ্তাহে বছরে 53টা জুমা পেয়েছো, দুটো ঈদের নামাজ পেয়েছো, 53 বার জলসা করার সুযোগ পেয়েছো। সুদের কটা আয়াত আর হাদিস সমাজে তুমি বলেছো? 10,000 টাকার লেগ পিস বার করবে না? করবে না? কিছু বুঝতে পারছেন? ধরবে? ছাড় দেবে না ভাই। বক্তাকে জিজ্ঞাসা করবে, বক্তা তোমার সামনে শ্রোতা ছিল অধিকাংশ অশিক্ষিত, তারা কোরআন জানতো না, তুমি যেটা বলেছো শ্রোতা সেটা বিশ্বাস করেছে, তুমি কোরআনের হক কথাটা কেন গোপন করেছো বলো? আজ সুদের, মদের, জেনা, ব্যভিচার, জুয়া, অনলাইন গেম এই সমস্তর বিরুদ্ধে যদি সমাজের ওলামারা, দায়িত্বশীল ব্যক্তিরা যদি কথা বলতো, মসজিদ কমিটি যদি দায়িত্ব নিত, জলসা দেওয়ার প্রয়োজন এত লাগতো না। আমরা কেন বলি না? যদি উত্তর 24 পরগনায় দাওয়াত কেটে যায়, তাই তো? যদি আমার পিছনে আর জহুজুর বলে মুসাফা করে 200 টাকা না দেয়, যদি আমার পাটে পাল লোক কমে যায়, যদি আমার মুরিদের ব্যবসায় ভাটা পড়ে যায়, কেন বলতে যাব? কেন বলবো? এই আশঙ্কা তো করেছিল মক্কার ইহুদিরা। 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম হলো, 40 বছর বয়সে আসমান থেকে নবীর কাছে কিতাব এসে গেল। জোরে সুবহানাল্লাহ বলুন। যখন কিতাব এসে গেল, নবীকে বলা হলো ইনি হচ্ছে তোমাদের পথ প্রদর্শক। বলুন সুবহানাল্লাহ। ইনি তোমাদের পথ দেখাবেন, নবীকে তোমরা মেনে নাও। কোথায় আছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 10 পারা সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে সত্য হেদায়েতের রাস্তা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর কি করেছে? সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতবাদের উপরে ইসলামকে আল্লাহ প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের মুশরিকরা এটা
অপছন্দ করে, তাদের গাত্রদাহ হয়, তারা সহ্যই করতে পারে না। নবীর কথা যখন কোরআনে চলে আসলো, মুসা নবীর উম্মতের উপরে যে তাওরাত নামক কিতাব এসেছিল, মুসা নবীর উম্মতদের বলা হয় ইহুদি যারা পথভ্রষ্ট হয়েছে। এই যে ইসরায়েল ইহুদি ছিলেন না, এরা কারা উম্মত? মুসা নবীর উম্মত। এরা সত্য গোপন করেছে। তাদের তাওরাত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অসংখ্যবার বলা ছিল। যখন নবী মক্কায় এলো, নবুয়তের দাওয়াত যখন প্রচার করছিল, মক্কার তাবর তাবর ইহুদিগুলো বলল যে নবীর নামটা তাওরাতে যেখানে লেখা আছে ওই অংশটা চেপে দাও, ওটা গোপন করো, ওটা সমাজে বলো না, ওটা সমাজে প্রচার হয়ে গেলে আমার দরবারের কারবারও থাকবে না। আপনি তাফসীর পড়ুন, সূরা বাকারার 173 নম্বর আয়াতে লেখা আছে, পড়ুন, আপনি বুঝতে পারবেন। ইহুদি পণ্ডিতরা বলল, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসামূলক কথাগুলো যেগুলো ইহুদিদের কিতাবে লেখা আছে ওগুলো সাধারণ জনগণের সামনে যেন বলবি না। একবার যদি জনগণ জেনে যায় আমাদের ইহুদি ধর্মটা যেভাবে টিকে আছে, মিথ্যার উপরে টিকে আছে, সাধারণ মানুষদের আমরা তাদের রুজি, তাদের সাধারণ মানুষদেরকে বোকা বুঝিয়ে তাদেরকে আমার দরবারে এনে, তাদেরকে আমার বাড়ির সামনে এনে, তাদেরকে আমার গেড়া কলে ফেলে তাদের হাদিয়া উপর ঢৌকন দিয়ে যেভাবে পেট চালাচ্ছি, ব্যবসা চলছে, যদি মুহাম্মদ ইসলামের সত্য ইসলামটা, সত্য কথাটা যদি মক্কার জমিনে একবার প্রকাশ হয়ে যায় যে তৌরাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, এটা যদি একবার মক্কার মানুষ জেনে যায় আমাদের বাপদাদার ধর্ম শেষ হয়ে যাবে, আমাদের কারবার গুটিয়ে যাবে, আমাদের দরবার সঙ্গে সঙ্গে ভাঙন ধরবে। এই কথাটার ভয়ে তারা সত্য কথাটা গোপন করে দিল। কারা? ইহুদিরা। কারা জোরে বলেন? ইহুদিরা। সত্য গোপন করা ইহুদিদের চরিত্র, সত্য প্রকাশ করা নবুয়তের চরিত্র। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? পারেন না? তারা চেষ্টা করলো যে নবীর নামটা যে তাওরাতে আছে এটা যেন মক্কার মানুষ না জানতে পারে। যদি জানতে পারে তাহলে আমাদের ইহুদি ধর্ম থাকবে না। যারা আমাদের কাছে এসে হাদিয়া দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে, আমাদের পয়সা দিচ্ছে, আমাদের খাওয়াচ্ছে, তাদের টাকায় আমাদের পেট চলছে, তাদের টাকায় আমাদের রুটি রুজি হচ্ছে, আমরা আরাম আয়েশ করছি, গাড়ি বাড়ি করছি। যদি একবার চিনে যায় যে মুহাম্মদ সত্য নবী, আমাদের কাছে আসা বাদ দিয়ে সবাই আল্লাহর নবীর দরবারে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন দিকে যাবে মানুষ তখন? নবীর দিকে। তখন তার কি ইহুদিদের ধর্মে যাবে না? তাই তারা সত্যটাকে গোপন করে তুচ্ছ মূল্য পাওয়ার জন্য কিতাবের অংশে গোপন করলো। এদের চরিত্রটা যখন আল্লাহ তাআলা দেখলেন এবার এদের মুখোশ খুলে দেওয়া দরকার, এই সময় আল্লাহ তাআলা কোরআনে ইহুদিদের চরিত্র বলে দিল। ওই ইহুদিদের ধর্মযাজক পীররা, গুরুরা, আহবার এবং রুহবার যারা আহবার আর রুহবান, ইহুদিদের পণ্ডিতরা যারা নবীর নামটাকে তৌরাত থেকে চেপে দিয়েছিল, নবীর নামটাকে প্রকাশ করতে দেয়নি, কিছু এলাকার অন্ধ ভক্তদেরকে নিজের দলে ভিড়িয়ে তাদের মাথায় কাঁঠাল রেখে কভার করে খাওয়ার জন্য বেশ কিছুদিন চলল। পরবর্তীকালে আল্লাহ যখন কোরআনে আয়াতটা দিয়ে দিল, এই অন্ধ ভক্তদের চোখ যখন খুলে গেল, তারা সকলে দল বলে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে ইহুদি পণ্ডিতদেরকে তখন হত্যা করতে শুরু করলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সত্যটা আজও বাংলার জমিনে কিছু মানুষ গোপন রেখেছে। কিছু বক্তা এখনো স্টেজে সত্য কথাটা বলছে না, গোপন করছে। কেন? জনগণ আমাদেরকে আর ভালোবাসবে না বলে। হুজুর এই যে কথাটা বলছেন, এই যে ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলো সব উল্টো উল্টো লাগছে, এরকম কথা কোন আয়াতে আছে বলুন তো, আমি বাড়ি গিয়ে পড়ে দেখে নেবো। তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন পড়ুন, বাংলা পড়তে পারলে কিনে পড়ুন। সূরার নাম বাকারা, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 173। সূরাটার নাম বাকারা। আর কিছু বলতে হবে নাকি?
এতগুলো দলিল প্রমাণ দিয়ে শুনে বোঝার পরে যদি আপনাকে মানতে যদি কষ্ট হয়, তাহলে বুঝতে হবে আপনি অনেক আগে আবু জেহেল হয়ে গেছে। কথা বুঝেছেন? বলেছিল আয়াতটা বলুন, এবার আসল কথাটা শুনে। ইহুদিদের চরিত্র বুঝতে পেরেছেন? নবীকে কেন তারা মানতে চায়নি? যে আল্লাহর নবীর কথাটা যদি প্রকাশ হয়ে যায়, ইহুদি ধর্মটা কি হবে? শেষ হয়ে যাবে, সবাই মুসলমান হয়ে যাবে, তাই সত্য গোপন করেছে। এবার আল্লাহ তাদের চরিত্রটা তুলে দিচ্ছে, কি বলছে? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কি কঠিন কথা! ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, কোরআনের আরেকটা নাম কি বলেন না? কিতাব। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকতুমুনা, সত্যকে গোপন করছে। আহা, কেন? মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, কোরআন পাঠিয়েছি, সেটার থেকে সত্যটাকে লুকাচ্ছে যারা। ওয়া ইয়াশতারুনা বিহি সামানান, বুঝতে পারছেন? ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারছেন না? ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা, মাল কি বলুন তো? ये हाल तेरा जाल है, मकसद तेरा माल है, ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है, कि अजब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। সাধারণ মানুষ আপনারা, আপনাদের কোনো ভুল নাই, আমরা আপনাদেরকে ঠকিয়েছি ভাই, সত্যটা বলছি শুনুন। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াইয়াস্তারুনা বিহি সামানান কালিলা, তুচ্ছ মূল্য, একটু রুটি রুজি হালুয়া, কিছু ধর্মের নামে ব্যবসা, কিছু অন্ধদের মাথায় কাঁটার লেকে কভার করে খাওয়া, সাধারণ মানুষের কাছে কোরআনটাকে চেপে দেওয়া, সাধারণ মানুষকে আল্লাহর আয়াত থেকে, শিক্ষা থেকে দূরে রাখা, এগুলো করেছে তারা কিছু তুচ্ছ মূল্য রুটি রুজি লুণ্ঠন করার জন্য। আল্লাহ বলছে ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ওদের পেটে ওরা আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না। এটা দুনিয়ার অপকর্ম ইহুদিদের। এবার শাস্তিটা শেষের অংশে বলছে, শাস্তিটা কি? আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই ইহুদি যারা কোরআন চেপেছে, যারা নবীর নামটা, সত্যটাকে চেপেছে যারা, আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ পবিত্রতা করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। কি বুঝলেন? সত্য গোপন করা, অবশেষে সত্য প্রকাশ হয়ে গেল। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে সকলে মুসলমান হয়ে কলেমা পড়লেন। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, আল্লাহ ভাইরা, তাই কোরআনের কোন অংশ জাতিকে গোপন রাখা যাবে না। যে হাফেজ সাহেব সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার বাড়িতে এক খতম পড়ার নাম করে যে পড়ে গেছে, আপনার কি বিশ্বাস উনি পুরোপুরি এক খতম পড়েছে? মনে হচ্ছে আপনার? আপনি তো কোরআন জানেন না, তিনি যা বলেছেন তাই শুনেছেন, তাই বিশ্বাস করেছেন। সকাল 9টার সময় বাজার করে দাড়ি চেঁচে বাড়ি এসে বলছেন, হাফেজ সাহেব কত পারা হয়েছে? হাফেজ সাহেব চোখ মুজিয়ে বলে দিল 13 পারা চলছে। কত পারা? 13 পারা চলছে। আপনি বললেন হ্যাঁ ঠিক আছে। ভাই, একবার কি সত্যটা জানার চেষ্টা হলো না যে সকাল 7টায় যে ব্যক্তি কোরআন পড়তে বসলো না, আর 9টা থেকে 10টার মধ্যে 13টি পারা লোকটা পড়লো কিভাবে? আপনি তো জানেন না। কেন? আপনি ঠকে গেছেন। 11:30টার সময় হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করলো, হুজুর কত পারা চলছে? হাফেজ সাহেব চালাক,
মাইনে দিচ্ছেন না মসজিদে, তা চলবে কিভাবে? যখন 11:30টার সময় বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে কত পারা হচ্ছে, হাফেজ সাহেব কি বলেছে? উনি আর বাংলা বাংলা বলে নাই, উতুলু মা উহিয়া মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। বাড়িওয়ালা শুনচার ঘাড় নাড়া দিচ্ছে, মনে করলে খুব হচ্ছে। তার মানে হাফেজ সাহেব বলছে যে 21 চলছে। কত চলছে বলেন না? 21। বেলা 12টা বাজে, বাড়িওয়ালা বলছে হুজুর আমরা গোসল করে কি রেডি হব? তার মানে ফজরে গোসল করেছে। বলছে তুমি ফজরের নামাজ? বলছে হুজুর আজকে হয়নি। যার বাড়ি কোরআন শরীফ পড়া হচ্ছে সেই বাড়ির লোক ফরজ গোসল করেনি, সেই লোক ফজরের নামাজ পড়েনি। 12টার সময় বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে হাফেজ সাহেব এবার কি ধুয়ে আসবো? ধুয়ে মানে বুঝে না কি ধুয়ে আসবে? নাপাক ধুয়ে আসবে। আস্তাগফিরুল্লাহ। আপনি যদি সকাল থেকে হাফেজ সাহেবের পাশে বসে বসে কোরআনটা শুনতেন, উনি কি পৃষ্ঠা বেশি উল্টাতে পারতো? পারতো না। 12টা বাজে, বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে কত? হাফেজ সাহেব চালাক, কি বলছে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। বাড়িওয়ালা বলছে কতবার হাফেজ সাহেব? ওর বউ বলছে এদিকে এসো। কিছু জানে না, কতবার 27 পারা চলছে সূরা রহমান, জানো না? বউয়ের দাঁত কিচানি শুনে তাড়াতাড়ি করে মাথা রুমাল ফেলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। ও বুঝতে পেরেছে 3 পারা বাকি আছে। কত পারা? 3, 28, 29, 30। 12:30 আজান হচ্ছে মসজিদে, একটাই জামাত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাড়িওয়ালা মনে করছে কি সর্বনাশ, আজান হচ্ছে এখন হাফেজ সাহেব পড়ছে, খতম হবে। হাফেজ সাহেব তো জানে যা করার সেরে দিয়েছি, খতম, এবার তোমার খতম করব। বলছে কত চলছে? ভাই স্ট্যান্ডটা আপনি আগিয়ে আনুন তো, এই যে হ্যালো স্ট্যান্ডটা আগিয়ে আনুন, পিছনে যারা, হ্যাঁ সামনের দিকে আগে যাতে লোক, আপনারা চেয়ার নিয়ে বসে যদি সমস্যা হয়। বাড়ির লোক বলছে কত? হাফেজ সাহেব কি বলছে জানেন? আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুনা কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুনা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। কত কত ভাই? 30। লাস্ট এন্ড ফিনিশ। আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু পড়া হয়েছে বাড়িওয়ালার পিতা মাতা আত্মীয় স্বজন সবার রুহে পৌঁছে দাও। ভেবে বলবেন, সত্যটা বলবো না ছেড়ে দেবো বুঝতে পারছি না। বলবার একটা সত্য কথা ভাই, আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়ে যদি ইয়াসিন শরীফ পড়েন, সওয়াবটা শ্বশুরের হবে না আপনার? কার? যিনি পড়েছেন তার হবে। কেউ যদি জামাইয়ের বাড়িতে গিয়ে সূরা রহমান পড়ে তার হবে। হাফেজ সাহেব যে পড়লেন, হ্যাঁ একটা জায়গায় লাভ হতো যদি আপনি বসে শুনতেন, যদি বসে শুনতেন, শোনাটাই লাভটা আপনার ছিল, আর কিচ্ছু নয়। বাদ বাকি যত পড়েছে সওয়াব গেছে হাফেজ সাহেবের। সকাল থেকে যে নাস্তা ওটা গেছে হাফেজ সাহেবের পেটে, দুপুরে মুরগির ঝোলটা এটা যাবে হাফেজ সাহেবের পেটে, 1000 টাকা দুটো 500 টাকার গান্ধী ওটা যাবে হাফেজ সাহেবের পকেটে। ভাই আপনার কি হলো? হিসাব নেবেন না সমাজ থেকে? বলে হুজুর তাহলে এই ঠকান ঠকেছি, আপনি আমাদেরকে কি ঠকাচ্ছেন? না, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি আপনার সন্তানটাকে হাফেজ সাহেবের কাছে মসজিদে পাঠিয়ে দিন। ওই সন্তান এসে যখন বাড়িতে কোরআন তেলাওয়াত করবে, হাফেজ সাহেব তো 364 দিন আসবে না ভাই, আসবে কি? আসবে না, বছরে একবার। এই কোরআনটা যখন 365 দিন আপনার বাড়িতে তেলাওয়াত হবে, আল্লাহর রহমতটা তখন বৃষ্টির মতো নাজিল হবে। আর ছেলের দোয়াটা বাপের জন্য, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বলে গেছেন মানুষ মারা গেলে কোনো হাফেজ
কোনো পীর, কোনো মুফতি, কোনো ফকিরের দোয়া নয়। যোগ্য ওলামাদের জিজ্ঞাসা করুন, মুসলিম শরীফের হাদিস, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মাইয়েতের জন্য নেক সন্তানের দোয়াটা তার উপকারে আসবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আপনি এতদিন ঠকেছেন, আজ যাতে ভবিষ্যতে ঠকবাজদের জোচ্চোরদের পাল্লায় না পড়তে হয়, সেজন্য একটা ছেলেকে ইমামের হাতে ধরে কাল সকালে 5,000 টাকা দেয়া হলেও দেওয়া লাগবে। আর আসার সময় বলবেন, হুজুর আপনি যেভাবে কোরআন পড়ছেন আমার সন্তানটাকে ওই রকম কোরআন শিখিয়ে দিন। আপনি যেভাবে নামাজে পড়েন আমার সন্তানকে ওইভাবে কোরআন পড়ান। কিরকম কোরআন? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো কোরআন যখন পড়বে তারতিলের সঙ্গে, তাসবিদের সঙ্গে থেমে থেমে কোরআন পড়বে। কারণ মানুষ যখন কোরআন পড়ে সে আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা শোনালাম। প্রথম আল্লাহ বলছে ওলিদের কোনো ভয় নাই। দ্বিতীয় আল্লাহ পাক সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলছে কোরআন যাদের সাথে আছে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলার দরকারও নেই। যদি নিজে না কোরআন পড়তে পারেন, নবী বললেন কুন আলিমা, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আলেমের ছাত্র যদি না হতে পারো আলেমের কথা শোনো, আও মুহিব্বালাহু, আলেমের কথা শোনার সৌভাগ্য যদি না হয় কমপক্ষে আলেমের সঙ্গে মোহাব্বতটা তুমি রেখে দাও। ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বরের লোক জানো হয়েও না। 4টি হলে রেহাই পাবে, তা না হলে কবরে মারো বন্ধ হবে না। প্রথম তুমি কুন আলিমান আও আলেম হও, আলেম যদি না হতে পারো মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। ছাত্র হলো সে আলেমের উপরে আঙ্গুল তুলে কথা বলে যে ছাত্র তো ইমামের সামনে বেয়াদবির মতো হাত তুলে ইমামকে রাস্তায় দাঁড়িয়ে মাসআলা জিজ্ঞাসা করে যে আলেমের ছাত্র কখনো নয়। যে ওলামা যারা বসে আছে জিজ্ঞাসা করো, একটা ছাত্র মাদ্রাসায় গিয়ে মাথায় টুপি দিয়ে ওযু করে হাঁটুটা মুড়ে নামাজের কায়দায় বসে ওস্তাদের কাছ থেকে আলিফ বা তাসা শিখতে হয়, কোরআন শরীফের 30 পারা মুখস্থ করতে হয়, হাদিস শিখতে হয়, উসুল শিখতে হয়, ফিকা ফারাজ শিখতে হয়, মিজান নাহমির পড়তে হয়, সবকিছু শিখতে হয়। ছাত্র মাথা নিচু হবে, ওস্তাদ উঁচু জায়গায় বসবে। ছাত্র কাঙালের মতো ইলম ভিক্ষা করবে, ওস্তাদ ইলম বিতরণ করবে। এটাই হলো ছাত্রর নমুনা। চায়ের দোকানে বলছে, হুজুর বললে কি, বললে শুনেছি নাকি বিড়ি খাওয়া চলে না। বলছে না চলে না। তা বলছে তামাক যদি খাই কি হবে? মানে বিড়ি খায়, তামাকও খায়, যদি ঘুরিয়ে নেওয়া যায়। কুরবানির গরু কিনেছে 48,000 টাকা দিয়ে, জার্সি গরু থাকে না, 3-4 লিটার করে দুধ হচ্ছে। ইমাম সাহেবের জুমার দিন বক্তব্য দিচ্ছে, ও হুজুর বলে কি, বলে আমার গরুর দুধ হচ্ছে 4 লিটার করে, কি করব? কত বড় মানে বেয়াদব চিন্তা করে। খুতবা চলাকালীন দুধের কথা জিজ্ঞাসা করছে। মেরে দুধ বার করে দেওয়া উচিত নয়? কি বলছেন বলে? ইমাম সাহেব দেখছি শালা কোন বিয়াদব রে, খুতবার সময় দুধের কথা বলছে। বসো বসো। ফের বলছে হুজুর আমার দুধটা কি হবে? তোর দুধ না, গরুর দুধের কথা বল। কি বুঝলেন? তো কুরবানির গরু কিনে দুধ হলে ওই দুধটা কুরবানি দাতা ব্যক্তি খেতে পারে না। ওটা কি করতে হয়? গরিব, মিসকিন, দুস্থ তাদেরকে দিয়ে দিতে হয়। ও দেখছে 4 লিটার মাল প্রতিদিন মাইনাস হবে। এক কাজ কর, দই বসিয়ে খা। কি বসিয়ে খা? দই বসিয়ে খা। মানে একটা আলেম যদি না ফতোয়া দেয়, ঘুরিয়ে ঘুরিয়ে তাকে হালাল করে নেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে ঠকবাজ, জোচ্চোর, বাটপার। এটা আলেমের ছাত্র হওয়া নয়। ভাই জীবনে ঠকেছেন, আর ঠকবেন না। বলুন আলেমের ছাত্র হবো ইনশাআল্লাহ।